আবার ইয়া হতুন গ্রুপ বাড়ি নতুন মেঘ বিরোধী আলতাপ গ্রুপ, মানে গ্রুপের শেষ নেই। এটা আর দেশ ইনি কেন আনলেন না, এটা আছে না মেঘ বিরোধী আলতাপ গ্রুপ। ইতার দাবি কি হতবা কোরআন হাদিস নুয়াজ দোয়া ইন বেগিন নূর, তো নূরের এটা অন্য ভিতর নারের ভিতর কেন ঢুকাই দেওয়ার এটা আরাম হবে, খুব নূরের নারের ভিতর ঢুকাই দিয়ে দিবে। নূরের খেদমত করি বললে নার বউ দেখি দে, আয় যদি না মাতি জিন্দগি ভরে চুরি করবে, মাতিব না, এ মাতেন না। আর আওয়াজ সরে বড় করে দেয় না, আয় না মাতিলি তো জিন্দগি মাতিত না, আয় ইয়ান ঘর ইয়ান ঘরিব দে নয়। মসজিদের মধ্যে মেঘত করি নামাজ পড়ান, মেঘত করি তো হদিন কি এত্তেবাই ইমামর ঘরত দে নাকি স্পিরিকারের ঘরত দে, আজ দি স্পিরিকারি মেয়ের মধ্যে একামত দিয়ে মশল্লারি দি স্পিরিকার কো দেশা কে নজলি তিন মাস পড়তে না সাসা এতে মানুষ দাহি বললে এদিন মাধ্যম ন আছে। এত লাগত কি হন দরহারি সংবাদ হইলে ফারর উপর উড়ে একখান সাদা হরেং করে ঘুরাইলে তাহলে যারা দেয় তুই তারা হয়তো দেয় দরহারি হন হতা হই বললে ডাহের মানুষ বেগুন আইরে জমি গিয়ে বসে আর নবী ফারর তিয়াই তিয়াই এর বেগুনের ডাহিয়ে হত দে। ও আর ফারাইলে প্রতিবেশী আরববাসী মক্কা নগরীর কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মানুষ হল, আর বেগুনে চিনো তো তোমরা সমস্ত মক্কাবাসী বেগুনে হত দে, হ্যাঁ অবশ্যই চিনি। তোমার নাম ইদা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, তোমার নাম ইদে মুহাম্মদ, বাবার নাম ইদা আব্দুল্লাহ, দাদার নাম ইদা আব্দুল মুত্তলিব, চাচার নাম ইদা আবু তালেব, মার নাম ইদা আমেনা। কুরাইশ বংশর বড় সম্ভ্রান্ত পরিবারের তুমি একজন ভদ্র সন্তান, তোমার কেন নচিন্য। তখন আল্লাহর পয়গম্বর হদ ও মক্কাবাসী হল আই তোমার একত্রিত গর্গির একখান হতা হয়ে বললাই আর হতান তোমারা মানিবানি। ইতারা এক একজনের মিকে এক একজনের সার আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব যেই ফারুর ওরাইতি এই ফারিবের ফিসুদি একদল শত্রু এই মুহূর্তে ইতারা অবস্থান করার আই মত্তর এখন তোমারা আক্রমণ করিব। এই সংবাদটা যদি আই দিদয় তোমারা মানিবে না, বিশ্বাস করিবে না। হাল সদ্দক তুমুনি আর এই হতারে তোমারা বিশ্বাস করিবে না। তখন সমস্ত মানুষ ব্যাগ গুণে এক বাক্য সাক্ষী দের কলু জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা। ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কি হইলা, আব্দুল মুত্তলিবের নাতি মুহাম্মদ কি হইলা, দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার জাস্টিফাই করবে, দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার মারা যাচাই করবে। তোমার বাল্যকাল হইতে যৌবনকাল, সকাল বিকাল, উড়ক বৈঠক, চাল চলন, রপ্তার গুফতার, কিরিদার মামলাত, লেনদেন, বিবাহ শাদী সব কিছু আর একদিন যাচাই করবে। 40টা বছরের মধ্যে কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিশা কথা তোমার মুখ দিয়ে বাইর নয়। তুমি এই লোক পবিত্র সন্তান জিয়ান হইবে ইয়ান আরা মানি লইম, তোমারা আল আমিন হিসাবে আরা জানি দেন কি হইবে খসাই। তখন আল্লাহর পয়গম্বর ডাক মারের ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর পয়গম্বর ডাক মারে দেন ও আরববাসী হল ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবের ফিসুদি নয়, দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত পরকালের আরেকখান হায়াত আছে। সেই হায়াত ইয়ান যদি তোমরা ইজ্জত পাইতেছ, শান্তি পাইতেছ, এই হায়াত ইয়ানত যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাইলে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, অহট গাছ, বট গাছ সমস্ত পূজা বেগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত কর। আর আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মানিলে নইব, আল্লাহর পক্ষ প্রেরিত রাসূল হিসাবে বিশ্বাস কর। তুফলিহুন, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতের মধ্যে মুক্তি পাইবা। প্রথম যেদিন এই ঘোষণা দিয়ে
মিস্টার আবুল আহাব দিয়ে গিয়ে পাত্তর লই কি কর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। হামনা ভদনে আর তুম মাসক গু খুদা লাগে দেড়ে তুমি বেগুনে মিলি এক খুদার ইবাদতের হতা হইতে না ভদনে আল্লাহ নবী বানাই বললা আর কি আরে না ভাই দেনে তোমার না নগ এতিমরে ভাই দেনে ই নারা না মানি তুমি ধ্বংস হয়ে যাও গই। আল্লাহ ও জিবরাইল আবুল আহাবর মুখ দিয়ে শব্দ জিবা বাইরে ইয়ে তাব্বুন ইবারে বহাল রাহি কোরআনের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আবুল আহাবরে জাহান্নামী ঘোষণা করো নাউযুবিল্লাহ। নবী আইসে দিয়ে নয় খুশি 12 লক্ষ টাকা খরচ করার এই আবুল আহাব 12 লক্ষ টাকা বাঁধি আজাদ গরিদের এই আবুল আহাব আইসে দিয়ে খুশি আইনে দিয়ে খনর সাথে সাথে ফাত্তর মারি বললা তৈয়ার হয়ে গই এন হইলে তার আর বোধ ভাইয়া হলো হয় দে মলইবে কিছু না জানে আসলে না জানি বাস্তব তুই হয়তো সংবাদ দিন আজাব হালকা করে দেতে নয় নে আবুল আহাবরে আশ্র দিনই এদিন কষ্ট করা তো শুধু পুরো জীবন পর আজাবত তাই সংবাদ দিনের দিন হালকা করে বললা নাকি ইচ্ছে করে আজাবত ঢুকতে সব দেয়। আবুল আহাব জাহান্নামত যাবে দিয়েন হন সন্দেহ আছে না নামাতের ও কুরআন শরীফে তহবিলি দেড়ার সন্দেহ কি জাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন কিয়াল্লা করিগে কি লইরে করিগে ইয়ানোর ঘোষণা দনর সাথে সাথে আবুল আহাব ব্যাগুনের আগতে তিয়েরে প্রতিবাদ জানাইল তাহলে বুঝা যার নবী আইয়ন্নান মিলাদুন নবী আইনে দিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী পুঙ্খানো ভাবে বাস্তবায়ন করলে তার নাম হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর আদর্শ ইয়ান তাবরিব ও ভাই নবী এসে দিয়েন আল্লাহ অনেক খুশি হইয়ন মারহাবা শাবাশ ধন্যবাদ থ্যাংক ইউ অসুবিধা নেই খুশি হ কিন্তু আর প্রশ্ন এই জায়গাত নয় নবী আগমন করি গিয়ে 12 তারিখ কোন মিছিল করিবেন সারা রাত্রি ট্রাক সাজাইলেন দিনের 9টা বাজে ঘুমত্তু নুডি ক্লিন শেভ করিয়ে রেখে এনে গেলেন নবীর বুকত সেলমারি নবী এসে দিয়েন আল্লাহ খুশি করতে যাওয়ার দেনে বিবেকে বাঁধানো দেন ভাই ওয়াজ দুয়া নসিহত সভা সমিতি সম্মেলন ইত্যাদি রাখো না যার গান তো একা করে চিন্তা করো না যারা নাকি দাড়ির মধ্যে এলে কুরবা যায় ইনডাইরেক্ট সেলিবে মারে দে বলে নবীর কলবত নবীর সিনাত মধ্যে সেল মারিয়ে কুরবা যাইয়ে রে এসে দিয়ে আল্লাহ খুশি করন মানি গাছর গুড়াইনে খাড়ি দি আঘাত ফানি দেওয়ার মতো নইব না নবী এসে দিয়ে আল্লাহ খুশি হইলে বুঝিলাম এনে দিয়া নতুন বেজার কেউ গেলে আগই নবী আইসে দিয়া নত খুশি হইলে বুঝিলাম নবী আইনে দিন কে কেন মানি না পারে বুঝা যাদের নবী আইনে দিন যেহন কে মানি না পারে নসিব বালাও আফরে নসিব বালাও আফরে আল্লাহ বেগুনের নবীর আদর্শবান বানাবার তৌফিক দান করক বড় করে আমিন। নবীর আদর্শ মানে কি নবীর সুন্নত ইন আর তুন নাই হতে 364 দিন বাদে 364 দিন বাদে আতিকের দিনে আইব নবীর আগমন। আচ্ছা নবী আগমন করি তো হন টাইম সুবহে চা দেখো রক্ত তো আই আইসে দিয়ে খুশি উদযাপন করি তো হন টাইম আল্লাহ খুশি হন অসুবিধা নেই আর আগে গেল দিন মারিন নে অসুবিধা কি খুশি কিন্তু আর দাওয়াত তো দূরিয়া আর আহ্বান না দূর এটা হনি গিয়ে গেল না এটা হনে ঠিকাদারি লই নেব ঘর ঘরে বেগুনের ব্যস্ত ঢুকে দিয়ে করিব হই না হনে এদুর শুধু এদুর আহ্বান না মানো না নবী আইসে দিয়ে বিশ্বাস করো অন্য দিন বাস্তবায়ন করো
ও ভাই অন সুন্নতর উপর আমল করলে আর কি লাভ হইবে? অনর লাভ হইবে না, অনর লাভ আল্লাহ হইরে আয় গেলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইয়ান মানন ছাড়া, হুজুরের আদর্শ বাস্তবায়ন গরম ছাড়া পৃথিবীর দুনিয়ায় তো শান্তি পাইতান নয়, আখিরাতে তো মুক্তি পাইতান নয়। এতাল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা, কেসি ক্যা হো বলতা, কেসি ক্যা সফাতা। ও আমার হাবিব, আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা, শীতকালে খোদা আলাদা, গরম হাইলে খোদা আলাদা, রমজান মাসের খোদা আলাদা, শাওয়াল মাসের খোদা আলাদা। মানুষ যেভাবে হর পরিবর্তন করে এভাবেই তারা খোদা পরিবর্তন করে। আমার হাবিব অন যাইরে সর্বপ্রথম তারার একতার দাওয়াত নন। খোদা বলতে এক, আল্লাহ বলতে এক, একর অধিক অন্য ঘরে মানুষ বেগুনের তৌহিদের দাওয়াত দি এক আল্লাহর মিকে আহ্বান করন। প্রথম নম্বর অনর দায়িত্ব ইদে মানুষের একত্ববাদের মিকে দাওয়াত দ। নবী যেতে দায়িত্ব এন ভাইয়ে এক ফারর উত্তি এই এলে সাদা হওয়ার একখান লইয়ের গুড়ার এনে করে গুড়ার খেলা ইয়া না ডাহি বললে মেকে আছে এত মেকে আসিল না। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনার নির্ধারিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا.
وقال تعالى في آية أخرى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত ভালোবাসা লই জিয়ারাই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব বিশেষ করে আসরের ফরতে মগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন
চকরিয়া মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ানে সামনে আরো বড় বড় আলেমওয়ালার বয়ান যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা বেগুনের সহি হতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের 2 জায়গার দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দেয়া গিয়ে বিষয়বস্তুর সামনে রাখি এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা আল্লাহ আরার গরণর শুনানোর সাথে বেগুনের আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করিয়ে যত মানুষ আল্লাহ দুনিয়াত ফাটাই সর্বপ্রথম মানবীয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাম হইতে লই আর নবী পর্যন্ত আল্লাহ যত নবী রসুলগণ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আর নবী শ্রেষ্ঠ রসুল এদুর যথেষ্ট নয়, আর নবীর উসিলায় আল্লাহ আরও সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে যত নবী রসুলগণ আসছে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ ফাটাইয়ে দেন নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট শহর, নির্দিষ্ট এলাকাল্লাই। কিন্তু আর নবীর আগমন নির্দিষ্ট হন গোষ্ঠী, জাতি, এলাকা, শহর, গ্রাম, দেশ ইনরে কেন্দ্র করি নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আর নবীদের রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র পৃথিবীর রসুল হিসেবে আল্লাহ আর নবীর দুনিয়াত প্রেরণ করিকে। সুবহানাল্লাহ। নবী দুনিয়াত আগমন করিগে আইসে ইয়ানত হনকিয়াতুন সন্দেহ আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে দে ইয়ানত যদি ন মানে আদর্শ হড় পাইব। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিগে ইয়ান বেগুনে মানে বিশ্বাস করে, এতাল্লাই সেই নবীর আদর্শে আদর্শবান হইবল্লাই মানুষ হলে আপ্রাণ চেষ্টা করে। নবী দুনিয়াত আগমন করন ইয়ানর হয় যে মিলাদুন নবী। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই বিধিবিধান দুনিয়াত আইনে উম্মতল্লাই ইনর হয় যে সিরাতুন নবী। আর দেশত বহুত অবুঝবাই হল এখনো পর্যন্ত এই দুয়া শব্দ লইয়ে মারামারি দে, ফাটাফাটি দে। ই নই তো অনর্থক বেহুদাহদিন সহ্য ফসাদ বাদ আর কিছু না। নবীর আগমনে শুধু মানুষ খুশি হইয়ে দেন, নবীর আগমনে আল্লাহর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগদিন খুশি হইয়ে।
নবীর আগমন ওই দিয়েন নমানে দে পৃথিবীত এল্লে হন জাতি নেই বেগুনে মানে আর আর নবী দুনিয়াত আগমন করি এই আগমন গরানি ইয়ানর হয় যে মিলাদুন নবী ইয়ান আরা বিশ্বাস করি ইয়ান আরা স্বীকার করি যারা যারা স্বীকার করে বিশ্বাস করে বেগুন মিলাদুন নবী মানে যারা যারা নবীর মিলাদ নবীর জন্মরে অস্বীকার করে ইতেরা হওয়া যাবে তুই মিলাদুন নবী না মানুষ তা আর তো একটা স্পষ্ট ঘোষণা আগেও দিই এখনো দির সামনেও দিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে গিয়ে শুধু আগমন করে গিয়ে নয় সারা পৃথিবীর মানুষ বেগুনের আগমনের সিস্টেম একরকম আর নবীর আগমনের সিস্টেম ভিন্ন রকম সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াত আগমন করে গিয়ে আল্লাহ ডাইরেক্ট মা বাবার মাধ্যমে দুনিয়াত পাঠাইয়ে আর নবীর আগমন শুধু আল্লাহ পাঠাইয়ে এতটুকুতে যথেষ্ট নয় আর নবীর দুনিয়াত আইবার প্রায় 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের সহযোগী বনি আল্লাহর হাসে দোয়া করিয়ে পরওয়ারদিগারে আলম আর নাম খলিলুল্লাহ ইব্রাহিম আমার সন্তানের নাম ইসমাইল জবিহুল্লাহ আর দুজনের মাধ্যমে অনর ঘর বাইতুল্লাহ নির্মাণ করাইলেন এর আগে আত্মনয়নে বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইলেন জানর পরীক্ষা লইলেন নমরুদর জ্বলন্ত আগুনত আই জাপ দিয়ে রে জানর পরীক্ষা দিয়ে রে অনর হাসে পরীক্ষাত উত্তীর্ণ হইলাম মালর পরীক্ষা লইলেন সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করি আই অনর হাসে মালর পরীক্ষা দিলাম 86 বছর বয়সত উগ্র সন্তান দান করি কিন্তু ইসমাইল ইবারও মেহনত লই যাই জবাই করি বললে প্রস্তুত হই সন্তানের পরীক্ষা দিলাম তাও আই স্বয়ং সম্পূর্ণ অনর হাসে ফাঁস করলাম আর জান অনরে দিলাম আর মাল অনরে দিলাম আর সন্তান অনর রাস্তা দিফেলে বললে প্রস্তুত হইলাম এত কিছু বেগিন অনরে দিলাম অনে সাইয়ন অনরে রাজি করি বললে দিফিলাই অনে সাইয়ন অনর ঘর বানাইতে হইয়ন আর বানাই ফিলাই এখন অনর হাসে দোয়া করি দে আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর সবচেয়ে প্রিয় বস্তু জন্নতর গেটত অনর পাশে জীবের নাম লেহা জন্নতর গাছর প্রতিটা ফাতায় ফাতায় অনর পাশে যেই নবীর নাম লেহা যেই নবীর উসিলাই আর বাপ আদমরে সফিউল্লাহ বানাইয়ন যেই নবীর উসিলাই নূহ আলাইহিস সালামরে নজিউল্লাহ বানাইয়ন যেই নবীর উসিলাই আরে খলিলুল্লাহ বানাইয়ন যেই নবীর উসিলাই আমার সন্তান ইসমাইলের জবিহুল্লাহ বানাইয়ন সেই নবী আমার সন্তান ইসমাইলের বংশধি দুনিয়াত পাঠাইবার ইন্তজাম করেন সুবহানাল্লাহ স্বাভাবিক নবী দুনিয়াত আগমন করিবার অনেক হাজার বছর পূর্বে একজন নবী দোয়া করিয়ে আরেকজন নবী আমিন হইয়ে দুজনের দোয়ারে কবুল করি আল্লাহ একেবারে শেষ পর্যায়ে আইরে আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সংযুগত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি বিলাই ওয়ারাফিউকা ইলাইয়া আল্লাহ ঈসা আলাইহিস সালামরে জীবিত আসমানত তুলি বিলাই ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনের ফরতে লই প্রায় দীর্ঘ 600 বছর পর্যন্ত 581 বছর পর্যন্ত আসমানল্লাহ জমিনল্লাহ কোন প্রকারের যোগাযোগ সম্পর্ক তাআল্লুক রাবাতা উলফত উনসিয়ত কোন প্রকারের যোগাযোগ নাই মানুষ জাতুন যেভাবে মনে হয় এভাবে মানুষ এমন পেরেশান মানুষ এমন হাহাকার সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি রাহাজানি চুরি ডাহাতি নারী নির্যাতন শিশু নির্যাতন এমনকি আপন বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করেন এল্লেকান অরাজকতার যুগ আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটাই মাত্র মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি সমস্ত পৃথিবীত বিদ্যমান বৈষম্য ব্যক্তিনের দূরীভূত করি সারা পৃথিবীত ইনসাফ নিয়ে আদল সত্যর বাণী সত্য প্রতিষ্ঠিত করি বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রবিউল আউয়াল মাসে
8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, মতান্তরে 12 তারিখ আল্লাহ পৃথিবী নামক এই ভূখণ্ডর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সবচেয়ে ভৌগোলিক ম্যাপত একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশর বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সোমবারিকে দিন সুবহে সাদেকর টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ এই পৃথিবীত আল্লাহ আর এক নবীর আগমন ঘটাই সমগ্র পৃথিবীর মেসেজ দিয়ে সমগ্র রোম বা পারস্যের বাদশাহর হাসা আল্লাহ সংকেত দিয়ে সতর্কবাণী দিয়ে এই রোম সম্রাট এই পারস্য সম্রাট তারার সমস্ত অগ্নি পূজা বন্ধ করি তারার সমস্ত রাজত্ব দুলিশ্বাত করি আয় আর এমন একজন নবী দুনিয়ায় প্রেরণ করির অল্প দিনের ভিতর রোমের রাজত্ব শেষ হইব, পারস্যের রাজত্ব শেষ হইব, অগ্নি পূজা শেষ হইব, গাছ পূজা শেষ হইব, দুর্গা পূজা শেষ হইব, দরহা পূজা শেষ হইব, সমস্ত পূজা ব্যক্তিনের দুলিশ্বাত করি এক আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবীর তৌহিদ এবং রিসালাতের দায়িত্ব লই দুনিয়ায় আগমন করি বললাই আল্লাহ এই পৃথিবী যেন আর এক নবীর দুনিয়ায় ফাটাই সমগ্র পৃথিবীর আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। দুনিয়ায় আইবার আগে পৃথিবীর যত মানুষ প্রসিদ্ধতা লাভ করি গে আইবার আগে নাকি দুনিয়ায় তাইয়নের ফরে করে দেয় ইনে না হওয়াত আছে উরুষণ বসেন নেবে না ওই সাহিত্য কি হচ্ছে না বুঝন না কিছু আমি তুমি হওয়া করিবে না হ্যাঁ এটা বুঝন না বাসা তা বুঝিলে হ দুনিয়াত মানুষ পরিচিতি লাভ করে দে আইবার আগে নাকি আইয়নের পরে হাটহাজারির মতম চা বুঝুক বর্তমান জীবে আছে আল্লামা খলিলা মত কোরাইশি এবার ওনারা চিনেন না দুনিয়াতে এবার আগে গিয়ে চিনে না আল্লামা শেখ আহমদ শাহ হুজুর শেখুল হাদিস দুনিয়াতে এবার আগে গিয়ে চিনত না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুনিয়াতে এবার আগে গিয়ে চিনত না নামা তো পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে বেগুন দুনিয়াত আইরে করে দেয় এন কোন ব্যক্তি আছে না জীবের দুনিয়াত আইবার আগতে পরিচিত আছে না শুধু একজন আছে এবার হন আর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝিলেন আল্লাহ বলে সমস্ত নবী বেগুনের রুজ জগতত একত্রিত করি ওকে নবী সমাবেশ করি কি সমাবেশ কর্মীয়ল করে দিবে কর্মী সমাবেশ নারীয়ল করে দিবে নারী সমাবেশ যুবকল করে দিবে যুব সমাবেশ না ইয়া আল্লাহ জিবে সমাবেশ করে কি বইবে নবী সমাবেশ সমস্ত নবী বেগুনরে আল্লাহ রুহানি ভাবে একত্রিত করি বেগুনরে নবুয়তর তাজ মাথাত ফিঁদাইবার আগে একখান একখান শর্ত দিয়ে কি শর্ত আদম তুই যেইরে দাওয়াত দিবা আই আল্লাহর দাওয়াত দিবা আমি আল্লাহর একত্ববাদর ঘোষণা দিবা তুই নবী দিয়ান হইবে সাথে শেষ জামানাত একজন নবীর রাজা আইব দিয়ান হইবে সুবহানাল্লাহ নূহ তুই যেইরে মানুষ হলর দাওয়াত দিবা তাওহীদের হতা হইবে তোমার রিসালাতের হতা হইবে সাথে শেষ জামানাত একজন নবী আইব দে ইয়ানোর হতা হইবে ইব্রাহিম তুই যেইরে দাওয়াত দিবা মূসা তুইও দাওয়াত দিবা ঈসা তুইও দাওয়াত দিবা সমস্ত নবীল বেগুনরে আল্লাহ একত্রিত করি আল্লাহর হতা হইবার জিম্মেদারি জান দিয়ে তারার নিজ নিজ রিসালাতের হতা হইবার দায়িত্ব যেভাবে দিয়ে এবার এই দায়িত্ব দিয়ে দে সর্বশেষ এমন একজন নবীর আগমন হইব যেই নবীয়ে সমস্ত নবী বেগুনের দুনিয়ায় ফাটানোর পরিপূর্ণতা পৌঁছাই দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বয়ান ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগ গুণতুন আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে ওয়াদা লইয়ে আদম আই তোমারে সফিউল্লাহ বানার, নূহ তোমারে নজিউল্লাহ বানার, ইব্রাহিম তোমারে খলিলুল্লাহ বানার, মূসা তোমারে কলিমুল্লাহ বানার, ইসমাঈল তোমারে যবিহুল্লাহ বানার, দাউদ তোমারে খলিফাতুল্লাহ বানার, সুলাইমান তোমারে হাইবাতুল্লাহ বানার, ইউসুফ তোমারে নবিউল্লাহ বানার, ইয়াকুব তোমারে সফিউল্লাহ বানার। সমস্ত নবীলরে আল্লাহ নবুয়তের তাজ পরিধান করার শর্ত ইয়ে দে, যদি তোমারা শেষ জামানার নবীর লক্ষ্য সাক্ষাৎ হয় তাহলে তোমারা প্রত্যেকেই সেই নবীর উপর ঈমান আনি তার ধর্ম পালনে সহযোগিতা করিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর নবী দুনিয়াত আইবার আগতে সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে এলান এবং ঘোষণা করাই একতা প্রমাণ দিয়ে দে, পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আইবার আগে পরিচিত, আবার দুনিয়াতে আইবার আগে আল্লাহ মেসেজ দিয়ে, কি মেসেজ? হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে আকাশের আসমানের কিনারার মধ্যে হদিন লাল সবুজ সাদা আইলা হদিন চিহ্ন ইনে কিয়র সংবাদ দে অতি সত্তর সূর্য উদিত হই সারা পৃথিবী আলোকিত হই। ঠিক তেমনি ভাবে আর নবী দুনিয়াত আগমন করিবার আগে ফারস্য দেশের মধ্যে অনেক বছর হইতে তারা অগ্নি পূজা করে দে, মজুসিয়র যারা অন্যরে খোদা বলি মনে করে, হারে অন্যরে খোদা বলি মনে করি এরা ইনারে ইবাদত করত, উনারা হয়তো মজুসি অগ্নি পূজক। বছরকে বছর আগুনিন জ্বলেন, হঠাৎ করে এর নবী দুনিয়াতে আইবার আগ মুহূর্তে আগুন নিভে গিয়ে কি এখনো পানি দিয়ে দেন অটোমেটিক নিভে গিয়ে। ফারস্য সম্রাট হঠাৎ করে যে আগুন নিভে গেল গই, সমস্ত বুদ্ধিজীবী গণক ব্যাগুণরে একত্রিত করে মিটিং ডাহিল জরুরি ভিত্তিতে। কি ব্যাপার? এতদিন হইতে যেই আগুন নিজ নিজ গতিতে আগুনিন জ্বলাত আছিল, হঠাৎ করে আগুন নিবিজনের কারণ কি? আত বুঝত নয়ের ব্যাগ গুনে গনি ফরিয়ের হদ বাদশা সাপ ওইফারে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষের আগমন ঘটিবার টাইম হাসইয়াই জীবের নেতৃত্বে সমস্ত অগ্নি পূজা ব্যাগিন দুলিশাত হই মানুষ বেগুনরে এক আল্লাহর দিকে আহ্বান করিব। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिये याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। এই ফারস্যের সম্রাট, রোমের সম্রাট, তোরার রাজত্বর দিন শেষ, আমার নবী দুনিয়ায় আগমন গরিবের টাইম আসইয়াই মানি সমস্ত রাজত্ব ব্যাগিনের দুলিশাত করি ইসলামী রাষ্ট্র কায়েম করি
সমস্ত শিরিক বেদাত ব্যাজ্ঞানের উৎখাত করি তৌহিদ এবং রেসালতরে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করি বললাই সেই একজন সফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গরিবের টাইম হাসইয়াই ইয়ানোর সংবাদ আল্লাহ দুনিয়াত আইবার আগে হইতে দি সুবহানাল্লাহ। নবী দুনিয়াত আইবার আগে হইতে যেই বার্তা পৃথিবীর আল্লাহ জানাইয়ে ইনর আলোচনা করন কিভাবে সে নবী। আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী মহিলা আর নবীজির আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন হদে শিশু মুহাম্মদ যেই তারিখতুন আর গর্ভত মধ্যে ধারণ করিকে যেই তারিখতুন গর্ভত আসিয়ে স্বাভাবিকভাবে মাইয়ে ফুয়ালে গর্ভ ধারণ করলে যেই কষ্ট অনুভব করে খোদার কসম শিশু মুহাম্মদ যেই তারিখতুন আমি আমেনার গর্ভ ধারণ করি গিয়ে এক মুহূর্ত লাইও আমি কোনো প্রকারের কষ্ট অনুভব ন করি সুবহানাল্লাহ। শুধু তা নয় হদের রাতিয়া আয় একখান স্বপ্ন দিলাম হযরতে আমেনাই নিজে হদে স্বপ্নের মধ্যে একজন আয়রারে ডাক মারের ও আমেনা তুই জানো নে তোমার গর্ভত আছে যে সাধারণ হন সন্তান নয় ইবো এদের দুনিয়ার সমগ্র কিছু সৃষ্টিকরণের পিছে একমাত্র কারণই দিবে ইবা যদি দুনিয়ার মধ্যে আগমন করে ইবার নাম মান তুই মুহাম্মদ হিসাবে রাহিবে। মুহাম্মদ মানে কি মুহাম্মদ হয় দে জিবার প্রশংসা বেশি করা গিয়ে কথা বুঝাই নেওয়া জানি। আর নবীর নাম কি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি জীবের প্রশংসা বেশ করা গিয়ে বেশ করতে করতে সত্তর বেশ করি কি স্বয়ং আল্লাহ নিজে প্রশংসা করি কি সুবহানাল্লাহ। আচ্ছা অনহন যাই যেই নবীর প্রশংসা স্বয়ং খনে করে কিরো আল্লাহর নাম মানে এত ঘোরাঘুরি কে হইলে হ্যাঁ যেই নবীর প্রশংসা স্বয়ং খনে করে ইবে ছোট নবী নে বড় নবী নবী ইবে ছোট বলে খনি গিয়া কইব না হদ দিতে বেকুব নয় নে আর এত কথা আগো হই এখনো হই আল্লাহর পরে সব কিছুর উর্দে আর নবীর স্থান আর নবীর মোহাব্বত ছাড়া ইমান পরিপূর্ণ নইব। আর নবী দুনিয়ার মধ্যে আগমন করিবার আগে হইতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নাম ঠিক করে দিয়ে নাম হইতে মুহাম্মদ। মুহাম্মদ মানি জিবার প্রশংসা বেশি করা গিয়ে আর নবীর আরেকটার নাম হইতে আহমদ। আহমদ মানি জিবাই আল্লাহর প্রশংসা বেশ করি গে। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করে দেন আই যেতে শিশু মুহাম্মদরে গর্ভ ধারণ করলাম কিছুদিন পরে যাই রাতিয়া স্বপ্নের মধ্যে আয়ের আর হদ আমেনা তোমার গর্ভত আছে দিবে সাধারণ কোনো সন্তান নয় ইবইদে এই উম্মতর সরদার ইবইদে সমস্ত নবিয়লর সরদার ইবইদে সমস্ত নবিয়লর শিক্ষক ইবইদে সমস্ত নবিয়লর ইমাম ইবার দুনিয়াত আইয়ানোর সাথে সাথে ইবার নাম্মান মুহাম্মদ রাহি ইবার আল্লাহর হাওয়ালা করে দিবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইবার আগে হইতে যেই প্লান যেই সংবাদ যেই বার্তা পৃথিবীরে আল্লাহ দিয়ে ইনর আলোচনা করিবেন ইনর আলোচনা করি নবীর আগমন দিয়েন বিশ্বাস করিবেন তার নাম মিলাদুন নবী। তার নাম মিলাদুন নবী এটা স্মরণীয় বিষয় আর করণীয় কিছু নাই। মিলাদুন নবী করণীয় যদি অনেক তুইতে চাইলে কি করা করিব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত তুলি ফিলনের প্রায় 500-600 বছর পরে যেই বছর আসহাবে ফিল আবরাহার বাহিনী
আল্লাহর ঘর কাবা শরীফে হামলা করি বললাই, আক্রমণ করি বললাই, আতি ফাটাইল বছরই বেদ রবিউল আউয়াল মাসত 8, 9 বা 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দত সোমবার গে দিনত সুবহে সাদেকর টাইমত অনতুন জন্ম লাভ করা ভরিব সম্ভব না? তো সম্ভব যদি নয় যায় আর গরিব কি নবী এসে দিয়ে না আর বিশ্বাস করে লইয়ে রে হুজুর দুনিয়াত আইবার আগে আইবার সত্যি কি কি ঘটনা আল্লাহ ঘটাই পৃথিবীর ইনর আলোচনা করি গিয়ে এসে দিয়ে বিশ্বাস করি গিয়ে তার নাম আমাদের তার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস লইয়ে রে আইসে ইনর হয় যে সিরাতুন নবী ইনর হয় যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি হইয়ে আল্লাহ প্রথম নম্বরের দায়িত্ব দিয়ে দে তাওহীদের দায়িত্ব। আমার হাবিব দুনিয়ার মধ্যে মানুষ হলর দাওয়াত দন। মানুষ এখন গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, অট গাছ, বট গাছ, যত পূজা আছে একদিন শুরু করে দিয়ে আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা কবিলে কবিলে কেবত এক জুদাতা কেসি কা হো বলতা কেসি কা সফাতা। ও আমার হাবিব আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, শীতকালে খোদা আলাদা, গরম হাইলে খোদা আলাদা, রমজান মাসের খোদা আলাদা, শাওয়াল মাসের খোদা আলাদা। মানুষ যেভাবে হর পরিবর্তন করে এভাবেই তারা খোদা পরিবর্তন করে। আমার হাবিব অন যাইরে সর্বপ্রথম তারার একতার দাওয়াত নন। খোদা বলতে এক, আল্লাহ বলতে এক, একর অধিক অন্য ঘরে মানুষ বেগুনের তৌহিদের দাওয়াত দি এক আল্লাহর মিকে আহ্বান করন। প্রথম নম্বর অনর দায়িত্ব ইদে মানুষের একত্ববাদের মিকে দাওয়াত দ। নবী যেতে দায়িত্ব এন ভাইয়ে এক ফারর উত্তি এই এলে সাদা হওয়ার একখান লইয়ের গুড়ার এনে করে গুড়ার খেলা ইয়া না ডাহি বললে মেকে আছে এত মেকে আছিল না। আবার ইয়া হতুন গ্রুপ বাড়ি নতুন মেঘ বিরোধী আলতাপ গ্রুপ, মানে গ্রুপের শেষ নেই। এটা আর দেশ ইনি কেন ফেললেন না এটা আছে না মেঘ বিরোধী আলতাপ গ্রুপ। ইতার দাবি কি হতবা কোরআন হাদিস নুয়াজ দোয়া ইম বেগি নূর। তো নূরের এটা অন্য ভিতর নারের ভিতর কেন ঢুকাই দেওয়ার এটা আরাম অবে খুব নূরের নারের ভিতর ঢুকাই দিয়ে দিনে নূরের খেদমত করি বললে নার বউ দেখে দে। আয় যদি না মাতি জিন্দগি ভরে চুরি করবে মাতিব না এ মাতেন না। আর আওয়াজরে বড় করে দেয় না। আয় না মাতিলি তো জিন্দগি মাতিত না। আজ ইয়ান ঘর ইয়ান গরিব দে নয় মসজিদের মধ্যে মেঘত করি নামাজ পড়ান মেঘত করি তো হদিন কি এত্তেবা ইমামর ঘরত দে নাকি স্পিরিকারের ঘরত দে। আজ স্পিরিকারি মেয়ের মধ্যে একামত দিয়ে মশল্লার স্পিরিকার কো দেশা কি নজলি তিন মাস পড়তে না সাসা এতে মানুষ দাহি বললাই এদিন মাধ্যম ন আছিল। এটা লাগত কি হন দরহারি সংবাদ হইলে ফারর উপর উড়ে একখান সাদা হরেং করে ঘুরাইলে তাহলে যারা দেয় তুই তারা হয়তো দেয় দরহারি হন হতা হয়ে বললে ডাহের মানুষ বেগুন আইরে জমি গিয়ে বসে আর নবী ফারর তীয়ে বেগুনের ডাহিয়ে হত দে। ও আর ফারাইলে প্রতিবেশী আরববাসী মক্কা নগরীর কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মানুষ হল। আর বেগুনে চিনো তো তোমরা সমস্ত মক্কাবাসী বেগুনে হত হ্যাঁ অবশ্যই চিনি। তোমার নাম ইদা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, তোমার নাম ইদে মুহাম্মদ, বাবার নাম ইদা আব্দুল্লাহ, দাদার নাম ইদা আব্দুল মুত্তলিব, চাচার নাম ইদা আবু তালেব, মার নাম ইদা আমেনা। কুরাইশ বংশর বড় সম্ভ্রান্ত পরিবারের তুমি একজন ভদ্র সন্তান, তোমার কেন নচিন্য। তখন আল্লাহর পয়গম্বর হদ ও মক্কাবাসী হল আই তোমার একত্রিত করি একখান হতা হয়ে বললাই আর হতান তোমারা মানিবানি। ইতারা এক একজনের মিকে এক একজনের সার আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব
যেই ফারুর ওরাইতি এই ফারিবের পিছুদি একদল শত্রু এই মুহূর্তে ইতারা অবস্থান করার আইমত্তর এখন তোমারা আক্রমণ করিব এই সংবাদটান যদি আই দিদয় তোমারা মানিবে না বিশ্বাস করিবে না হাল সদ্দক তুমুনি আর এই হতারে তোমারা বিশ্বাস করিবে না তখন সমস্ত মানুষ ব্যাগ গুণে এক বাক্য সাক্ষী দের কলু জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কি হইলা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ কি হইলা দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার জাস্টিফাই করগে দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার যাচাই করগে তোমার বাল্যকাল হইতে যৌবনকাল সকাল বিকাল উড়ক বড়ক চাল চলন রপ্তার গুফতার কিরিদার মামলাত লেনদেন বিবাহ শাদী সব কিছু আর একদিন যাচাই করগে 40টা বছরের মধ্যে কোনোদিন মস্কারি করিও এক শব্দ মিছা কথা তোমার মুখ দিয়ে বাইর নয় তুমি এই লোক পবিত্র সন্তান জিয়ান হইবে ইয়ান আরা মানি লইম তোমারা আল আমিন হিসাবে আরা জানি দেন কি হইবে খসাই তখন আল্লাহর পয়গম্বর ডাক মারের ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর পয়গম্বর ডাক মারের ও আরববাসী হল ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারিবের ফিসুদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত পরকালের আরেকখান হায়াত আছে সেই হায়াতিয়ান যদি তোমরা ইজ্জত পাইতেছ শান্তি পাইতেছ এই হায়াতিয়ানত যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাইলে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা অহট গাছ বট গাছ সমস্ত পূজা বেগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত কর আর আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মানিলে নইব আল্লাহর পক্ষতুন প্রেরিত রাসূল হিসাবে বিশ্বাস কর তুফলিহুন দুনিয়াতে শান্তি পাইবা আখিরাতের মধ্যে মুক্তি পাইবা প্রথম যেদিন এই ঘোষণা দিয়ে মিস্টার আবুল আহাব দিয়ে গিয়ে পাত্তর লই কি কর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হামনা ফদনে আর তুন মাসক গো খোদা লাগে দেড়ে তুমি বেগুনে মিলি এক খোদার ইবাদতের হতা হইতে না ফদনে আল্লাহ নবী বানাই বললা আর কি আরে না ভাই দেনে তোমার না নব্বা এতিমরে ভাইয়ে দেনে ই নারা না মানি তুমি ধ্বংস হয়ে যাও গই আল্লাহ ও জিবরাইল আবুল আহাবর মুখ দিয়ে শব্দ জিবা বাইরে ইয়ে তাব্বুন ইবারে বহাল রাহি কোরআনের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আবুল আহাবরে জাহান্নামী ঘোষণা করো নাউযুবিল্লাহ নবী আইছে দিয়া নয় খুশি 12 লক্ষ টাকা খরচ করেন এই আবুল আহাব 12 লক্ষ টাকা বাঁধি আজাদ গরিদের এই আবুল আহাব আইসে দিয়ানোর খুশি আইনে দিয়ান খনর সাথে সাথে পাত্তর মারি বললা তৈয়ার হয়ে গই এন হইলে তার আর বোধ ভাইয়া হলো হয় দে মলইবে কিছু না জানে আসলে না জানি বাস্তব তুই হয়তো সংবাদ দিন আজাব হালকা করে দে দেন আবুল আহাবরে আশ্র দিনই এদিন কষ্ট করার তো শুধু পুরা জীবন পর আজাবত তাই সংবাদ দিনের দিন হালকা করে বললা নাকি ইচ্ছে করে আজাবত ঢুকতে সব দেয় আবুল আহাব জাহান্নামত যাবে দিয়েন হন সন্দেহ আছে না নামাতের ও কুরআন শরীফে তহবিলি দেড়ার সন্দেহ কি জাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন কিয়াল্লা করিগে কি লইরে করিগে ইয়ানোর ঘোষণা দনর সাথে সাথে আবুল আহাব ব্যাগুনর আগতে তিয়েরে প্রতিবাদ জানাইল তাহলে বুঝা যার নবী আইয়ুন্নান মিলাদুন নবী আইনে দিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী পুঙ্খানো ভাবে বাস্তবায়ন করলে তার নাম হইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত নবীর আদর্শ ইয়ান তাবরিব
ও ভাই নবী এসে দিয়ে আল্লাহ অনেক খুশি হইয়ন, মারহাবা, শাবাশ, ধন্যবাদ, থ্যাংক ইউ, অসুবিধা নেই, খুশি হ। কিন্তু আর প্রশ্ন এই জায়গাত নয়, নবী আগমন করি গিয়ে 12 তারিখ কোন মিছিল করিবেন, সারা রাত্রি ট্রাক সাজাইলেন, দিনের 9টা বাজে ঘুমত্তু নুডি ক্লিন শেভ করিয়ে রেখে এনে গেলেন। নবীর বুকত সেলমারি, নবী এসে দিয়ে আল্লাহ খুশি করতে যাওয়ার দেনে বিবেকে বাঁধানো দেন ভাই। ওয়াজ দুয়া নসিহত সভা সমিতি সম্মেলন ইত্যাদি রাখো না, যার গান ত্যাগা করে চিন্তা করো না, যারা নাকি দাড়ির মধ্যে এলে কুরবা যায় ইনডাইরেক্ট সেলিবে মারে দে বলে নবীর কলবত, নবীর সিনাত মধ্যে সেল মারিয়ে রে কুরবা যাইয়ে রে এসে দিয়ে আল্লাহ খুশি করন মানি। গাছর গুড়াইনে খাড়ি দি আগাত ফানি দেওয়ার মতো নইব না। নবী এসে দিয়ে আল্লাহ খুশি হইলে বুঝিলাম এনে দিয়া নতুন বেজার কেউ গেলে আগই। নবী এসে দিয়ে খুশি হইলে বুঝিলাম নবী এনে দিন কে কেন মানি না পারের, বুঝা যাদের নবী এনে দিন যেহন কে মানি না পারে। নসিব বালাও আফরে, নসিব বালাও আফরে। আল্লাহ বেগুনের নবীর আদর্শবান বানাবার তৌফিক দান করক, বড় করে আমিন। নবীর আদর্শ মানে কি? নবীর সুন্নত। ইন আর তুন নাই হতে 364 দিন বাদে, 364 দিন বাদে আতিকের দিনে আইব নবীর আগমন। আচ্ছা নবী আগমন করি কি তো হন টাইম সুবহে সাদা করে তো আই আইসে দিয়ে খুশি উদযাপন করি তো হন টাইম। আল্লাহ খুশি হন, অসুবিধা নেই। আর আগে গেল দিন মারিন নে অসুবিধা কি? খুশি কিন্তু আর দাওয়াত তানে দূরিয়া আর আহ্বান না দূর। এটা হনি গিয়ে গেল না, এটা হনে ঠিকাদারি লই নেব ঘর ঘরে বেগুনের ব্যস্ত ঢুকে দিয়ে করিব হই না হনে এদুর, শুধু এদুর আহ্বান না মানো না। নবী আইসে দিয়ে বিশ্বাস করো, অন্য দিন বাস্তবায়ন করো। ও ভাই অনসুন্নতর ওর আমল করলে আর কি লাভ হইবে? অনল লাভ হইব না, অনল লাভ হই রে আয় গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইয়ান মানন ছাড়া, হুজুরের আদর্শ বাস্তবায়ন করণ ছাড়া পৃথিবীর দুনিয়ায় তো শান্তি পাইতান নয়, আখিরাতে তো মুক্তি পাইতান নয়। এটা আল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করো, জীবনের প্রতিটা সেক্টরত আর নবীর আদর্শ বাস্তবায়ন করো। ইন যারা করে ইতেরারে অনেক গেল দিলেন, নিজেও নগল্যান। ইন বড় ধরনের প্রতারণা এবং জুলুম দুনিয়ার বিচার নইল বাইফুত মনের রাজ ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরের সামনে ফৌজে কৌসরের ফারত মধ্যে বেকিনের বিচার হইবে ইনশাআল্লাহ। বিচার এটা নইব, এটা হইব, এটা হার বিচার হন করিব। যারা গেলদির নবীর দুশমন হইরে ইতেরার সামনে নবীর আদর্শর কি দাম, যারা অলির দুশমন হইরে গেলদির তারার ভিতর আল্লাহর নবীর আদর্শ কিভাবে বিদ্যমান একা করে সনাইয়া বেশি দূর জানা করিব। 6000 মাদ্রাসা 1901 ইংরেজির প্রতিষ্ঠা হইয়ে দেন। আজি এতন প্রায় 126 বছর আগে 8000 মাদ্রাসা প্রতিষ্ঠা হইয়ে, প্রতিষ্ঠা লগ্ন শুরুর যুগত 8000 মাদ্রাসা জায়গা বেশি তঙ্কিজ আছিল, সংকীর্ণ আছিল। ইয়া যেভাবে ফরওয়ার্ড হইয়ে বিল্ডিং হইয়ে হাজার হাজার ফোয়াতা আইত পারেন, শুরুর যুগত মধ্যে 8000 মাদ্রাসা ইয়ান খুব তঙ্কিজ আছিল, জায়গা বেশি সংকীর্ণ আছিল। 8000 মাদ্রাসার ছাত্র হল বাইরে মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতে, ওটা জায়গা নইতো দেই লিঙ্ক বেজ লাম্বই যেতে দেই, মানুষের জমিনের মধ্যে পেশাব পায়খানা করতে। মানুষ সজনে জুবাই দিয়ে জমি নলারে এই সব জমি নিয়ে না ওয়াবি হলে না দেখা ক্যাং করে যাইয়ে বিচার দেখে। 8000 মাদ্রাসার বাণী মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, বর্তমান মহতম সাহেবের কি হচ্ছে দাদা না দাদা, তখন মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি আছে।
জমিনের মালিক আয় রে বিচারদের হুজুর অনর মাদ্রাসার ফল হদান জমি বরবাদ দিয়ে কেন কানা কি দে হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হতবা ইন 8000 মহাজন ফল করিয়ে দিয়ে এটা কি নাম লেখা আছে না জাহানে কি করি না পারে না হতে না না জাহানে কি ইন 8000 ফল করিয়ে দিয়ে চিহ্ন আছে আমারে কি চিহ্ন ইন ধরে বহু সাধারণ মানুষ করিতে হতে না বাইরের মানুষ করলে ইয়ান রব্ব চিহ্ন তাইতো কি আবুল বিরির হুদাই নেতা আইতো হাটাজারি মাদ্রাসার ফুয়াই করিয়ে দিয়া নর চিহ্ন ইদুজুর আই নিজে সুখে দেখিনে যেই জায়গা পেশাব করি গিয়ে তো গোবর ডিলিয়া যেই জায়গা পায়খানা করি গিয়ে মধ্যে তিন শরীফের ধরে ডিলিয়া ভাগিয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নাত নমান অনেক জিনিস ঠাট্টাই করার আরেক জিনিস নমানিলে ইমান ন যাইব ঠাট্টাই করলে ইমান যাইব মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি ওই জমিনের মালিকই বেরা হতা ভাই তুই শিওর নে প্রত্যেকটা পেশাব পায়খানার মধ্যে ডিলে আছে দিয়ে তুই শিওর নে হদ নিজের চোখে চাইছি দিন মানে অনর কাছে বিচার দিলাম মনে বিচার কর মৌলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল সায়া ওই জমিনের মালিকই বের বলা আচ্ছা ধরিয়ে রাখত আবাই এখন যে কথাই না সামনে হইন ময়দানে মাহশরত আল্লাহর সামনে কাগরি হই পারিবেন না হন অনেক আল্লাহ ওয়াদা করন অনেক ময়দানে মাহশরত আল্লাহর সামনে কাগরি সাক্ষী দিবেন দেন হাটাজারি মাদ্রাসার ছাত্র হলে পেশাব পায়খানা নবীর সুন্নাত মতো করি গিয়ে ইয়ান যদি নন সাক্ষী দিতে পারেন আমি হাবিবুল্লাহ নিজে যাই নিজের হাতে সমস্ত জমিনের পায়খানা ব্যাকিন পরিষ্কার করে দিই সুবহানাল্লাহ সুন্নাত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में যারা নবীর আদর্শ সুন্নাত বাস্তবায়ন করে বললাই জীবন ওয়াকফ করে দিয়ে যারা নবীর আদর্শের উপর ঠিকই তাহিয়ে ওয়াবি কুত্তা বিলাই এত গেলিয়নের বড় নবীর সুন্নতের দন এক চুল পরিমাণ পিছপা নর ও বেগুন নবীর দুশমন আর 24 ঘন্টা 18-19 ঘন্টা নবীর আদর্শের বিরোধিতাই করিয়ে রে ওই নবীর আসে ইবখন কইলে বিচারো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার ও ভাইও দেওবন্দি দারার আলেমুল সাইডেওয়ালার ভিতরে বই তাহাদে নয় 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করে বললাই পুরা হিন্দুস্তানের আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দারুল হারাম ঘোষণা করে এই ভারতবর্ষ তো ইংরেজের বিতাড়িত করিয়ে দেয় কেবলমাত্র ওলামায়ে দেওবন্দ সেডেবালর ভিতরে তাইর যদি 200 বছরের ইংরেজের যদি বিতাড়িত করিয়ে দেয় বাইরে লখন অবস্থা হবে বেশি পিড়ি তো ভিতরে তাইরে করিয়ে দেয় আর তো শুধু ইতিহাস করে দেয় ইতিহাস তো আছে ইতিহাস তো বিকৃত করে ফেলে দেশের স্বাধীনতার ইতিহাস যারা লেখকে বড় ধরনের জুলুম করে স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ করতে চাইলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির নাম তা করিব কাসেম নানুতুবির নাম তা করিব শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম লাগিব শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর নাম তা করিব হাফেজ জামান শহীদের নাম তা করিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি দেওবন্দর সূর্য সন্তানের নাম ছাড়া স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণ করিব ভারতবর্ষ যদি ইংরেজদের বিতাড়িত করি হিন্দুস্তান না বানাইলে পাকিস্তান হইতে না পাকিস্তান নহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাক হইতো না
যদি পূর্ব পাকিস্তান নহলে বাংলাদেশ হইতো না। তুই যেই দেশত কি কথা হর, যেই দেশত বসবাস করর, যেই দেশত চলাফেরা করর, এই দেশ ইয়ের স্বাধীনতার বাপ পূর্ব পাকিস্তান, আর ইয়ের দাদা ইদে ভারতবর্ষ উলামায়ে দেওবন্দ, সেই সূর্য সন্তান হলে দারুল উলুম দেওবন্দের সন্তান হলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি 1803 খ্রিস্টাব্দ ভারতবর্ষরে দারুল হারব ঘোষণা করি জিহাদ আল্লাহ ডাক দিলে ইংরেজ পলায়ন নগরলে হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে বাংলাদেশ নইতো, বাংলাদেশের স্বাধীনতার দাদা মুরব্বী উলামায়ে দেওবন্দ গো মেম্বার লারি থেকে মেম্বার শুধু কমতি হইয়ে দে আর মুরব্বী হলার একখান জিনিস ইয়ান হইয়ে দে আর সুদ নয় শশার সম্পাদক আমার কুরাই ডিম ঘরে দে হতর আমাদের এসটা কইব আশা কিন্তু এটা আওয়াজ করে দে লাগে দেখেন পুরো দেশিতে স্বাধীন করি হট 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 ইতার আওয়াজ আল্লাহ ঘুমিয়ে ঠিকই নেওয়া আতিয়ে বেশি দে হত আব্বে শুনতে হইলে সহল তো ডন নইব না এদিন আওয়াজ আছে না আর রাখা আবার হল কিরদার ই নইদের রকম ইতারা হাস করে গইও কিন্তু প্রচার ন করে প্রকাশ ন করে যা করি গে আল্লাহর রাজি করি নুল্লাহ করি গে তন্না 150 টিয়ার উপর তারানোর প্যাকেট লই আডার বল ছবি না আমার দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি হাটাজারি আল্লামা আহমদ শফী সাহেবের শেখ জিবাইরি আল্লামা আহমদ শফী সাহেব সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়ে দারুল উলুম দেওবন্দ ছাত্র জামানাত ভবিষ্যৎবাণী করে ও চট্টগ্রামবাসী আল্লামা আহমদ শফী নওজি ইয়াসিন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ইসলামী তাহাজিব তামাদ্দুন ই ব্যক্তিনরে ঠিক রাখি বেল্লাই এই ইসলামী স্বার্থ ইনরে দেশ প্রতিষ্ঠিত করি বেল্লাই যাদের অবদান চিরস্মরণীয় তাদের মধ্যে অন্যতম আল্লামা আহমদ শফী আজ যে দুই নাকি ব্যানার টাকিত ফেরার আর বেগিন ভুলে যাবি কেন কেল্লা টাকিত ফেরার আল্লাহ আহমদ শফী রহমতুল্লাহ আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাই দেব ঠিক মতো টাইম মতো সময় মতো আল্লামা আহমদ শফী যদি এই দেশের স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে সরকারের যদি সতর্ক নগত্য দেয় এই শাহবাগের মঞ্চ ইমরান এই সরকার সহ সমস্ত নাস্তিক গোলাগার ব্যক্তির নেতৃত্বে এতদিনে ইসলামের 12টা নয় 13টা বাজাই কি আইতে নাম আছে রাজনৈতিক দল ইসলামিক হন ইসলামিক ইনানে ইসলামিক নাম দে ইন ইসলাম করেন নুরুল সালাম করেন নিজেও না জান কি আইন আমার বড় বড় দল ব্যাকুল নীরব দর্শকের ভূমিকা পালন করে আর এই ইমরান এই সরকার নাস্তিকিতার নেতৃত্বে শাহবাগত নাস্তিক বলাগার হলে ইয়ুত্তু জিয়ান হর জাতীয় সংসদ দিয়েন ভাষণ বেকুন নীরব নিস্তব্ধ আল্লাহর নবীর স্ত্রী কটূক্তি করেন আল্লাহর নবীর ছবি বানাইয়ে বোমাবাস ওই জঙ্গিবাদ তৈরি প্রকাশ করেন আল্লাহর নবীর শানত মধ্যে বিয়াদবি করেন বেকুন নীরব নিস্তব্ধ আশেকের রাসূল হ জিলাপির আশেক হ বিরানির আশেক হ সমস্ত বেকুন নীরব নিস্তব্ধ জিন্দেগি ভর জারারে গেল দিয়ে নবীর দুশমন হই এই গেল দিয়ে দিতেরা বেকুনের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমার দেশ পত্রিকা এখনো সাক্ষী সরকারের প্রতি কুলা সিটি হইরে নাস্তিকলরে বিতাড়িত করিয়ে ইসলামী মূল্যবোধ হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করি সারা দেশের ঈমান আকীদা রক্ষা করি আল্লামা আহমদ শফী ও বাংলা মে শরমায়া ये मिल्लत का नगहबान वो बांग्ला में शर्माया ये मिल्लत का नगहबान अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार गर्दन न झुकी जिसके जहांगीर के आगे
जिसके नफस गर्म से है गर्मी अहरार जिसके नफस गर्म से है गर्मी अहरार कासिम नानतवी रहमतुल्लाह अलैह গ্রেফতারি পরোয়ানা জারি পুলিশ হলে সেরিমিককে তোয়ার এবার লুকি গিয়ে 3 দিন বাদ আবার বাইরে গিয়ে কাসম নানতবি সারি দল হদ্দে হুজুর এই যে পুলিশের ঠল দিয়া নি আছে সেনাবাহিনী দূরের ফাইলে মত্তর ফায়ার করে দিব অন লুকিতে কেউ না আর কিছুদিন না তখন কা হারাখানে এলি গিয়ে গো ফাইলে ধরে নিব ওই কাসম নানতবি কি জবাব দিয়ে ও ভাই কি জবাব দিয়ে নবীর দুশ্মন ডাহত দে সবচেয়ে বা হইবার আগদি একটা বাবি না চাইবে না কি শব্দ হারে হ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইবে হদে আই আত্মগোপনত গই 3 দিন বাদে বাইরে গই কি আল্লাহ হইত পারানি আল্লাহর নবীর সুন্নত ইয়ে দেখুন কি আয় আত্মগোপন তাহলে 3 দিন তাইবাদে ইয়াতুন বেশি নয় আল্লাহর নবীও 3 দিন আত্মগোপন তাইরে বাইরে গিয়ে রে নবীর সেই সুন্নতিয়ান মানি বল্লাই আমি কাসিম নানতবি 3 দিনতুন বেশি আত্মগোপনে তাইনে ফেরগম সুবহানাল্লাহ কাসিম সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তা वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्दमंद और सबकी फितरत अर्जमंद सबके दिल ते दर्दमंद और सबकी फितरत अर्जमंद चतुर्मुखे पुलिस তুয়ার গ্রেফতারি পরোয়ানা হইয়ে এই অবস্থা তো 3 দিন উত্তুন বেশি আত্মগোপনত তাহলে সুন্নতর খেলাফ হইব দে জিবা বাইরে এর রিস্ক নিজের জীবনের ঝুঁকি লই পুলিশের সামনে ঘোরাফেরা করেন সুন্নত মানি বললাই ইবা দুশমনের রাসূল না পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারীর জিবে বড় মাওলানা সাহেব আসিল মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফটিকছড়ি সোয়াবিল বাড়ি বড় মাওলানা সাহেব হয় রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা জমিরউদ্দিন সাহেব ইবের নামে পটিয়া মাদ্রাসা জমিরিয়া পটিয়া মাদ্রাসা জিবে প্রতিষ্ঠা করিগে মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেতে বলে পটিয়া এলাকাত যেহন মাহফিল হইলে আর আর অবুজ ভাই হলে মাইক বলে ডবল দিতে ফুটিয়ে ডবল হেদায়ত করে বললাই তো ডবল দিয়ে কি হইতো এগজা গালাগালি করতো চক্ষাটি মারে দে নাম যাওয়া আরো 6টা বাজে রাইতের 2:30 বাজে এলা আর মগয় বলে সম্মুখ খাড়িয়ে রেঙ্গুরি ঠানের চক্ষটা মারতে মার গেলতে দুরুস্তে চোখ কুলিয়ে দেখাতে বলে মারো তো অজ্ঞ মানুষ নাই অজ্ঞ মানুষ বইতে কি ইসি ঘুমা গরম গিয়ে আদি হল্লে আসে করো তোরা এই এলাকা থদা আল্লাহ মানুষ অজ্ঞ নাই দিন নিয়ে দেখুন কে ইয়ে গই আয় একদম ফেলাই অজ্ঞ মানুষ সদা আল্লাহ আছে দিয়ে হইয়ার বলে তিয়ে গিয়ে আয় আল্লাহ না আমি কেলা এখন আরে দেখুন না আমি বইবে জুরি দাঁড় স্ত্রী গাড়ি আছে দে নাহলে আমি জেরকি এই গেলদে দুরুস্তুর মুফতি আজিজুল হক সাহেবের নাম ধরে দিন 2000 মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুরের ছেলে বড় হাফেজ মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম হুন্নানারা হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি নিজে বর্ণনা করে দহনার বাজিরে দিলাম একদিন রাতিয়া এক জায়গা তুন মাইকত গরি গরি আওয়াজ আইয়ের মুফতি আজিজুল হক নবীর দুশমন ওলির দুশমন এভাবে করি যে তা আক্রমণমূলক ভাবে কথা হর একদিন সহ্য করার কিন্তু যাতে আজিজুল হকর দিলত মধ্যে নবীর মোহাব্বত নাই
শব্দই বেজাতে হইয়ে আর বাজে জমিনের মধ্যে বিছানোর মধ্যে বলে হতন এখাইতর হতন ওই খাইতর এভাবে সূর্যের হঠাৎ করে ফানি লই উজু বানাই নামাজ পড়ি সিজদাত যাই আল্লাহর হাসে হাদি হাদি দোয়া করে দেও ও আল্লাহ আর বাইল নবুজি আরে ওয়াবি ডেকে আর তুন খারাপ ন লাগের আরে কুত্তা ডাহের খারাপ ন লাগের বিলেই ডাহের খারাপ ন লাগের কিন্তু পরওয়ারদিগার আলম আর দিলত মধ্যে নবীর মোহাব্বত নাই বলে হতাইয়ান তো তুমি বরদাস্ত নর ও আল্লাহ অনর হাসে বিষের দিরাইলাম ময়দানে মাহাশরত আমি আজিজুল হকর সিনানে কা ফাড়িয়ে রে পৃথিবীর মানুষ হলরে দেখাই দিও নবীর মোহাব্বত হতে কিনা সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में नबी आइशे दियन বিশ্বাস করুন তার নাম মিলাদুন নবী নবী অন্যদে আদর্শ ইনরে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করুন তার নাম দুনিয়ার সমন্বয়ে যারা মানে তার নাম আহলে সুন্নাত ইন লই যারা হজ্জে ফসাদ করে হ্যাঁ একজন অপরজনের কাফের একজা ফতোয়াবাজি করার তাহে কোন হন দলত নাই কোন না আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না অন্য হন দলের অন্তর্ভুক্ত উনইদে মাঝখানে টিউমারের মতো না বুঝো এটা আল্লাহ দোয়া করিবেন আল্লাহ বেগুনের নবীর আদর্শবান বানাই দেব বেগুন হন আমিন একখান দাওয়াত আগামী নভেম্বর মাসের 15 তারিখ 2000 মাদ্রাসার বার্ষিক সভা আমরা বেগুনের হাসে দাওয়াত দিয়া যান বেগুন উপস্থিত হইবেন এবং এই মাসের 29, 30, 31 29, 30, 31 ওই হাটহাজারী কলেজ মাঠের মধ্যে ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দেশের বাসা বাসা বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম বেগুন উপস্থিত থাকবে ওনারা বেগুনের দাওয়াত দিয়া যান।